মাছলা এবং কাঠিয়ামারি ঈদগাহ মাঠের পেশ ইমাম জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব আমাদের মাঝে এসে গেছেন। আজকের এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে কোরআন ও হাদিসের আলোকে মহামূল্যবান বক্তব্য রাখবেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঘোষাল সাহিত্যিক, বরকতুল্লাহ ডিগ্রি কলেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ, সাতবাড়িয়া ডিগ্রি কলেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। জনাব মাওলানা আব্দুল সালাম সাহেবকে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম আমাদের ঈদগাহ মাঠে শেষ ইমাম উপস্থিত হয়েছেন এবং ফাতেমা ইপি চ্যানেল থেকে আমাদের সাংবাদিক ভাই উপস্থিত হয়েছেন। জাতীয়ভাবে আমরা যাতে এই ঈদগাহ মাঠের নামাজ প্রচার করতে পারি সেই সুবিধা করার জন্য ইমাম সাহেবের মাধ্যমে এই টিভি চ্যানেলের আমার সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আপনারা দয়া করে অতি তাড়াতাড়ি আপনাদের জামাতে আসবেন। সময় স্বল্পতা এবং আমাদের সঠিক সময় নামাজ শুরু হবে। আপনারা দয়া করে তাড়াতাড়ি আমাদের জামাতে উপস্থিত হন। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা আনবেন আমাদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম ভাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد سواد الشعر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه إلى ركبتيه وأعدى كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله
وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فأعجبنا له يسأله ويصدقه قال يا محمد فاخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فاخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال أخبرني عن الساعة محمد رسول الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখনো যাব সোনার মদিনা দিল আমার কাঁদে রে মন আমার কাঁদে রে কখনো যাব সোনার মদিনায় মদিনায় কাঁদেন নবী উম্মতের মায়া দিল আমার ছুটে যায় সোনার মদিনায় রে মন আমার ছুটে যায় সোনার মদিনায় আমি যা ধরতে চাই যা কিছু বলতে চাই বাজে মনে তাই মদিনা দিল আমার কাঁদে রে মন আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনা স্বপ্নে স্বপ্নে হলেও তুমি দেখা দাও আমায় আমার হৃদয় ছুটে যায় সোনার মদিনায় আমার হৃদয় ছুটে যায় সোনার মদিনায় দিল আমার কাঁদে বড় আশা তোমায় আমি দেখব রাসূল বড় আশা তোমায় আমি দেখব রাসূল দেখা দাও পরাণের বুলবুল আমি যা বলতে চাই যা কিছু ধরতে যাই বাজে মনে তাই মদিনা দিল আমার কাঁদে রে দয়ালু যার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সমুদ্রে ঢেউ খেলে না যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি সকল কিছুর মালিক চন্দ্র সূর্য সব কিছুর মালিক তিনি হলেন আল্লাহ তিনি হলেন আমার রব ঠিক কিনা সেই মহান রব্বুল আলামিন আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন আমরা দীর্ঘ 1 মাস
শ্যাম সাধনা করে নিষ্পাপ হয়ে আজকে ঈদগাহ মাঠে এসেছি এবং এই ঈদগাহ মাঠে আল্লাহ রব্বুল আলামিন এই ঈদগাহ মাঠে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রহমত বর্ষণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উজরত দিবেন। ইয়ামুল জাওয়ায়েজ পুরস্কারের দিন আল্লাহ রব্বুল আলামিন আমার মহান রব্বুল আলামিন মহান রব্বুল আলামিন মহান রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল দয়া করে মায়া করে সুস্থ অবস্থায় রেখে ঈদগাহ মাঠ আসার জন্য তৌফিক করেছেন, ঠিক কিনা? 30 দিন রোজা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? এই 30 রোজা কারণে বান্দা নিষ্পাপ হয়ে যায়। এই রোজা 30 রোজা অন্য কোনো নবীর উম্মতের উপর এভাবে ছিল না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার নবী রহমতুল লিল আলামিন, তার উপরেই এই 30 রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমার নবীজি আসলে আকরামুল আউয়ালিন, আমার নবী ওয়াল আখিরিন, সমস্ত পূর্ববর্তীদের এবং পরবর্তীদের সবার হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম আরেকবার মহব্বতের সাথে পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আতআনা আত-তাওফীক লি আদম লে আদায় হুকুকের রমাদান। আমরা 30 দিন রোজা রেখেছি, এটা আল্লাহর রহমত ছাড়া বরকত ছাড়া সম্ভব নয়। হাজার হাজার মানুষ এই পৃথিবীতে আছে, 700-800 কোটি মানুষ। সেই মানুষের মধ্যে দেখা গেছে যে অধিকাংশ মানুষই হলো যারা ঈমান লা ইউমিনুন, যারা ঈমান আনে নাই, যারা ঈমানদার নয়। আর মুসলমানদের মধ্যেও আমরা কয়জন রোজা রাখি? কোনো কোনো জায়গা গেলে দেখা যায় যে রোজা বেরোজাদারি বেশি, আর কোনো কোনো জায়গা গেলে দেখা যায় বোধহয় সব মানুষই রোজাদার, ঠিক কিনা? তো বহুত মানুষ রোজা ছাড়া, রোজাবিহীন অবস্থায় পবিত্র এই রমজান মাস কাটিয়েছেন। তাদের জন্য তারা আজ কী করতেছে, রাস্তাঘাটে অনেকেই রকম যুবকরা, কালকে আমি দাঁড়িয়েপুরের যুবকদেরকে আমি বলছি, নিষেধ করছি, খবরদার তোমরা গান বাজনা বাজাবে না। রোজা রাখো নাই? একটা যুবক ছেলে 17-18 বছর বয়স বলল যে হ্যাঁ রোজা রেখেছি, আর সারা মাস রোজা রেখেছি। রোজাগুলো কি নষ্ট করবা শেষ দিনে এসে, শেষ রাত্রে? তো বলছে না হুজুর। তো তারা বলছে যে হুজুর ঠিক আছে, আমরা অশ্লীলতা আমরা করব না। মারহাবা। তাহলে আমরা এই পবিত্র রমজান মাসে আমরা দিনের বেলায় আমরা রোজা রাখলাম, ঠিক কিনা? রাত্রিবেলা জাগরণ করে করে আমরা তারাবি নামাজ আদায় করলাম 20 রাকাত, ঠিক কিনা? যদিও কিছু কিছু মানুষ 8 রাকাত আদায় করেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে বললেন, তোমরা আলাদা আলাদা করে নামাজ আদায় করছো, এইটা তো ঠিক, এইরকম করো না। একজনকে উবাই তাকে বললেন যে তুমি ইমামতি নাও, তুমি সামনে দাঁড়িয়ে ইমাম হয়ে এটা জামাতের সাথে আদায় করো, এবং 20 রাকাত আদায় করতে থাকলেন। এই জন্য সুন্নতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আমরা সাহাবা আজমাইনদেরকে আমরা অনুসরণ করি, সঙ্গত কারণেই আমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
মানে হলো কি, যে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন যে হে ইমানদারেরা, বিশ্বাসীগণ, তোমাদের উপর পবিত্র রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, এই কারণে যে তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তা মুত্তাকি কি? মুত্তাকি হলো পরহেজগার। পরহেজগার কি? পরহেজগার হলো আল্লাহর যিনি সবচেয়ে নিকটবর্তী, তাকে মুত্তাকি বলা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে যখন তিনি মক্কা শরীফে হজ করার জন্য, উমরা করার জন্য তিনি যখন রওনা হয়ে গেছেন, ইতিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে গিয়ে আগে থেকে একজন দূত প্রেরণ করেছিলেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আটক করেছিল। তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবা নিয়ে মক্কা শরীফ আসতেছেন, তাদেরকে আসতে দেওয়া হবে না। এরকমভাবে যখন কথাগুলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, সাহাবা আজমাইন বায়াত গ্রহণ করলো, বায়াতে রিদওয়ান। ইয়া রাসূলুল্লাহ, উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। জোরে জোরে বলেন মারহাবা। 1400 সাহাবা আজমাইন আল্লাহ নবীজির কাছে বায়াত করে বলল, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসব। এরকমভাবে তারা বায়াত গ্রহণ করলো। যখন এই মানুষগুলো যখন আল্লাহর নবীজির সাথে এরকম বায়াত গ্রহণ করলো, ওরা বাধ্য হলো আবু সুফিয়ানের তথ্য নিল, খবর নিল। খবর নিয়ে দেখলো যে তাদের সাথে যুদ্ধ করা যাবে না। 1400 সাহাবী এমনভাবে তারা শপথ নিয়েছে যে তারা যদি জীবন দেবে, না হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরে নিয়ে আসবেন এবং মক্কায় বাইতুল্লাহ শরীফে অবস্থান করবে। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধি স্থাপন করলো। ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গিয়ে হজ করতে পারলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও হজ হিসাবে কবুল করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সন্ধি চুক্তির পর 7ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, উমরা করে আসলেন, হজ করে ফিরে আসলেন। 10,000 সাহাবা নিয়ে মক্কাকে বিজয় করার জন্য তিনি অগ্রসর হলেন। মক্কা বিজয় করলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, দলে দলে লোকজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন যখন তাকবীর দিচ্ছেন, লিল্লাহি তাকবীর, এরকম লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। নবীজির কাফেলায় লোকজন বাড়তে থাকে, ইমানদার রাস্তায় চলতে চলতে বাড়তে থাকে। মক্কা বিজয় হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের ছাদে গিয়ে আযান দেওয়ার জন্য বললেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন। কাকা নামে একজন ব্যক্তি ছিল, আরো কিছু ব্যক্তি ছিল, তারা আফসোস করতে থাকে। বেলালের মতো একজন কালো কাক, বেলালের মতো একজন কালো মানুষ, একজন হাবশী কৃতদাস, এই ব্যক্তি বাইতুল্লাহ শরীফের ছাদে উঠে আযান দেয়। আমার বাবা মৃত্যুবরণ করেছে, তবুও ভালো, আজকে যদি বেঁচে থাকতেন তাহলে আমার বাবা এটা সহ্য করতে পারতেন না। নাউজুবিল্লাহ। আমার মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও। কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সূরা হুজুরাতের আয়াত নিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরা বিভিন্ন ধরনের সমালোচনা করছে, কারণ
বেলাল হলো একজন কালো মানুষ, কুৎসিত মানুষ, নিম্ন শ্রেণীর সমাজের মানুষ ছিল। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা হাত রেখে বায়াত করেছে, কালেমা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার কারণে বেলালকে পায়ে রশি লাগিয়ে টানা হয়েছে রৌদ্রের মধ্যে বা তপ্ত বালুর মধ্যে। বেলাল কালেমা ছাড়ে নাই। জোরে জোরে বলেন মারহাবা। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম অবস্থা, তার জিহ্বার মধ্যে পেরাক গাড়া হয়েছে, বেলাল জিকির ছাড়ে না। তার বুকের উপর পাথর মারা হয়ে রাখা হয়েছে, পাথরের ওজনে বেলাল নিঃশ্বাস নিতে পারছে না। আল্লাহকে বলতে ডাকতেছে, আল্লাহ পাথরটাকে তুমি ওজনহীন করে দিতে পারো না? তুমি কি এই পাথরটার আমার আছে বলে তোমার আমি কালমা পড়তে পারছি না, তোমার জিকির করতে পারছি না? ইয়া আল্লাহ রব্বুল আলামিন, তুমি এই পাথরটাকে ওজনহীন করে দাও। আল্লাহ রব্বুল আলামিন পাথরটাকে ওজনবিহীন করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম জিকির করে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এরকম ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মারা হচ্ছে, মেরে মেরে রক্ত রঞ্জিত করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাহাবা হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের কষ্ট দেখে আর সহ্য হয় না। আল্লাহ নবী বললেন, আমার কাছে যদি এরকম দিরহাম থাকতো, দিনার থাকতো, তাহলে আমি হযরত বেলালকে মুক্ত করে নিয়ে আসতাম। কারণ বেলাল এখন হলো কৃতদাস, তার একজন মনিব আছে, সেই মনিব তাকে তার অধীনে থাকে। বেলাল যে ঘরে থাকে, সেই ঘরে পশু পাখি আছে, পশু আছে, উট থাকে, এরকমভাবে ঘোড়া উটের ঘরের মধ্যে রাখে, পেশাব করে ছিটে ছিটে তার গায়ে যায়, এরকম গন্ধ দুর্গন্ধ, ঘুমাতে পারে না সারা রাত। কে যেন ডাক দিয়ে বলে, বেলাল তোমার এত কষ্ট, তুমি ঘুমাতে পারো না, তোমাকে দাম দেয় না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, তোমাকে সে সম্মান দেবে। এই যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই আওয়াজ যখন শুনতে পেলেন, পৃথিবীর সেরা মানুষ যাকে আলামিন বলতো কাফের বেঈমানরাও, আলামিনের কাছে আল্লাহর নবীজির সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে গেলেন। যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এরকম অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কালমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা দেন, কালমা শুধু জিকির করতে থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালমা ছাড়ে না। জোরে জোরে বলেন মারহাবা। তো যাও, এরকম অবস্থার কারণে তাকে শাস্তি দেওয়া হলো। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে 10,000 দিরহাম দিয়ে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মুক্ত করে নিয়ে তাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে তাকে আজাদ করে দিলেন। আল্লাহর নবীর সাহাবা হয়ে গেলেন। নবী যারা কিছু বোঝে না, নবীজির জন্য পাগল পড়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির কাছে থাকেন, সাহাবা আজমাইনদের কাছে থাকেন। এই হযরত বেলাল যখন কাবা ঘরে উঠে আজান হাঁকান শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, আল্লাহর আরশে পৌঁছে যায় বেলালের আজান। হযরত বেলালের এই মুয়াজ্জিনকে কাবা করে যখন তুলে দেওয়া হলো, এরা যখন এরকম বক্তব্য করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। পড়ে যাচ্ছে না, কোরআনের আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, ইন্না করমাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমার হযরত বেলাল, আমার দোস্ত, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, হে রাসূল তুমি বলে দাও, আল্লাহকে তোমরা স্মরণ করো এবং রাসূলকে স্মরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূলকেই তোমরা অনুসরণ করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কোরআনের আয়াত দিয়ে আয়াত নাযিল করলো, কোরআনের আয়াত খানা নিয়ে আসলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে বেশি ওই ব্যক্তি মর্যাদাবান যেই ব্যক্তি হবে মুত্তাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্যই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমরা রোজা রাখো, তোমরা মুত্তাকি হতে পারবে। বেলাল কত কষ্ট করে মুত্তাকি হয়েছে, আর রোজা রাখলেই ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দৃঢ়তার সাথে ঈমান নিয়ে বিশ্বাসের সাথে যেই ব্যক্তি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রোজা রেখে এসেছি, আমরা বেগুনাহ হয়ে গেছি, তাই না? কারণ আল্লাহ সব মাফ করে দিবেন। কার কথা? আল্লাহর নবীর কথা। এই জন্য আর আল্লাহর নবী বললেন, ওমান কামা ঈমানা ওয়া রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আর যেই ব্যক্তি পবিত্র রমজান মাসে মাফ করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পবিত্র রমজান মাসের আমরা এগুলো করেছি, ঠিক কি না? রোজাদার ছাড়া লোকজন এখানে তো নাই, সাধারণত নাই, থাকার কথা না, ঠিক কি না? আছে ভাইরা আমার, বন্ধুরা আমার। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, ওমান কামা লাইলাতাল কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আর যেই ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে দৃঢ় আশা পোষণ করে যেই ব্যক্তি লাইলাতুল কদর কায়েম করলো, ওই ব্যক্তির পূর্বের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এই পবিত্র রমজান মাস, এই পবিত্র রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে হুদাল লিন্নাস। লিল্লাহি তাকবীর। আজকের ঈদগাহ ময়দানে সর্বপ্রথম 1000 টাকা দান করছেন, নাম কি? রজব আলী, মোহাম্মদ রজব আলী সাহেব। 1000 টাকা, বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম যে হুদাল লিন্নাস, এই কোরআন মানুষকে হেদায়েত করে। কোরআন যে পড়বে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? এর আগেও আলোচনা করেছি। ডক্টর মরিস বুকাইলি, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন ফ্রান্স, নট ইন ফ্রান্স, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য টাইম। সেই সময় হযরতে ডক্টর মরিস বুকাইলি সারা বিশ্বের একজন বড় বিজ্ঞানী ছিল। জোরে জোরে বলেন মারহাবা। ডক্টর মরিস বুকাইলি তিনি বড় একজন বিজ্ঞানী। তিনি ভাবলেন যে পবিত্র কোরআন এবং বাইবেল সহ এই সমস্ত ধর্মের মানুষগুলো তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। কেউ বলে বাইবেল সেরা, কেউ বলে গীতা সেরা, কেউ বলে কোরআন সেরা, কেউ বলে ইহুদি আমরাই সেরা, কেউ বলে খ্রিস্টানরা বলে আমরাই সেরা, আবার মুসলমানরা বলে আমাদের আছে কোরআন। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আসমান থেকে, সেটাই হলো সেরা। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ডক্টর মরিস বুকাইলি পবিত্র কোরআন শরীফ শিক্ষা করার জন্য তিনি চিন্তা ভাবনা করলেন, বাইবেল শিখলেন, গীতা শিখলেন, এরকম ধর্মীয় বড় বড় গ্রন্থগুলো তিনি শিক্ষা অর্জন করলেন। অবশেষে আল কোরআনকে তিনি ধরলেন। কোরআন শিক্ষা করবে কিভাবে? আরবি হরফ শিখলেন, আরবি পড়া শিখলেন, আরবি শব্দগুলো শিখতে শুরু করলেন। ফ্রান্স থেকে সৌদি আরবে আসেন, সেখানে গ্রামার শিখলেন, তাফসির শিখলেন। ভাইরা আমার, পবিত্র কোরআন পড়তে পড়তে ডক্টর মরিস বুকাইলি খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলেন। বলেন মারহাবা। ডক্টর মরিস বুকাইলির কি আছে? লেখা কিতাব আছে, তাফসির আছে। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে হুদাল লিন্নাস, এই মানুষকে কোরআন হেদায়েত করে। অবাইনাতি মিনাল হুদা, হিদায়াতের সুস্পষ্ট বর্ণনাকারী এই হলো আল কোরআন। আর হলো ফুরকান। এই কোরআন হলো কি? ফুরকান। কোরআন ফুরকান। ফুরকান কাকে বলা হয়? ফুরকান বলা হয় তাকে যে সত্য মিথ্যার পার্থক্যকারী, যে তাকে ফুরকান বলা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়েছেন। এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আসসালামু আলাইকুম। উপস্থিত ইকরাম, মুসলিম ইকরাম, আপনারা দয়া করে প্রত্যেকটা লাইন আগে পুরো করবেন। মুসলিম আইন দেখুন মনে হয়েছে আপনাদের কাছে শুনে অনুরোধ, আপনারা প্রত্যেকটা লাইন পুরো করবেন এবং আপনারা খুব সুশৃঙ্খলভাবে বলবেন যাতে আমাদের পরবর্তী মুসলিম ইকরাম আসলে বলতে পারে। আসসালামু আলাইকুম। সব দিক থেকে ঘুরায়ও। কোরআনের যারা ইজ্জত দিয়েছে তারা মুত্তাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র রমজান মাস আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা চন্দ্রকে পরিচালনা করেন, সূর্যকে পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে পরিচালনা করেন, তার কোনো ব্যত্যয় ঘটে না, ঠিক কি না? চন্দ্রকে তিনি মধুময় আলো দান করেছেন, সেই মধুময় আলো দিয়ে চন্দ্রটা আমাদেরকে আলোকিত করে, ঠিক কি না? সূর্যকে তাপ দিয়েছেন, সূর্যের তাপে সূর্যের আলোতে দুনিয়া আলোময় হয়, ঠিক কি না? আজ পর্যন্ত সব কিছুর বিকৃতি ঘটলেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের চন্দ্র সূর্যের কোনো বিকৃতি ঘটে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যার যার কক্ষপথে যে শেষে চলতেছে, একটু যদি ব্যতিক্রম হতো তাহলে এর ওইখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত, ঠিক কি না? রাস্তায় যখন আমরা চলি, ঢাকা শহরে অথবা সাজাদপুরি মনে করেন, দিলুয়া বাস স্ট্যান্ডে হাজি মানুষ লিল্লাহে তাকবীর, জনাব আলহাজ আবু তাহের সাহেব 1000 টাকা বলেন মারহাবা। আজকের দিনে দোয়া হবে, কারণ সবগুলো মানুষ মাসুম মানুষ। এই দোয়ার যদি আপনি বেঁচে থাকেন তখনই পাবেন, এছাড়া আর পাবেন না। কারণ এই আজকে ঈদগাহ মাঠে যে মানুষগুলো আসছে, অনেক হাজিউল হারামাইন আর রোজাদার মানুষগুলো আছে। যে রোজা রেখেছে তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে গেছে, যে তারাবি নামাজ পড়েছে তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে গেছে, যে লাইলাতুল কদর পেয়েছে তার গুনাহ মাফ হয়ে গেছে। আর যে ইতিকাফ করেছে সে 2টা হজ এবং 2টা ওমরার, একটা ছেলে 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, ওকে হেদায়েত দান করো, আল্লাহ আল্লাহর ওলি বানায় দিও। আল্লাহ আমার ভাইজান 100 টাকা দান করেছে, আল্লাহ আপনার কবুল মঞ্জুর করে আল্লাহ মনের মকসদ পূরণ করে। সব ইল্লাল্লাহ দান যারা করবেন আসেন, টাইম পড়া শেষের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা যে লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ শাহ বলেন মারহাবা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর বিমান চলে না পাইলট ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না। 8 টাকা বলেন মারহাবা। আলহাজ মাহেদ আলী মাস্টার লিল্লাহে তাকবীর। হাজুল হারামাইন জনাব মাহেদ আলী সাহেব 2000 টাকা বলেন মারহাবা। আরিফ মন্ডল 500 টাকা। আরিফ মন্ডল 500 টাকা বলেন মারহাবা। দোয়া হবে শেষে। আরেকজন 100 টাকা বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। জোরে জোরে বলি মারহাবা। লিল্লাহে তাকবীর। 30,000 কালাম, 30,000 দরুদ, 30,000 তওবা, 100 টাকা দান করছে বলেন মারহাবা। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর,
লাইলাতুল কদর সারা দিন সে যুদ্ধ করেছে ইসলামের জন্য এবং সারা রাত্রি সে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্দন করেছেন। সাহাবা আজমাইন, আপনার উম্মতদের তো আয়ুষ্কাল কম, এই কম আয়ু নিয়ে কেমন করে আমরা এতদিন আমরা ইবাদত বন্দেগী করব? আমাদের যদি এরকম আয়ু থাকতো 500 বছর, 300 বছর, 200 বছর এবং ইবাদত বন্দেগী করে রাত্রি জাগরণ করে কান্দন করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী তাকে আশ্বস্ত করে তিনি কোরআনের আয়াত নাযিল করলেন সূরা কদর রাত্রি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস এরকম মাস রয়েছে, এরকম হাজার হাজার মাস রয়েছে। আমার আল্লাহ বলেন যে আমার তোমার উম্মতের মধ্যে এমন একটি রাত্রি আছে লাইলাতুল কদর উত্তম সুবহানাল্লাহ। তাহলে আবু বকর আবু বকর আবু বকর বিল্লাহে তাকবীর, সালাম আবু বকর বাবা করে দেওয়া পাঁচ বিল্লাহে তাকবীর পাঁচ সুবহানাল্লাহ। আজ আয়াত সুবহানাল্লাহ ওয়াকাবাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকে, রাস্তার সমস্ত দরজাগুলোতে প্রবেশদ্বারগুলোতে ফেরেশতারা সেখানে দাঁড়িয়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন ইজাতুল্লাহ ওয়া তাআলা মুসলিমিনা। এই মুসালাতের জন্য আল্লাহর দরবারে তারা হাত তুলে দোয়া করেন সুবহানাল্লাহ। ইসলামে তারা রাত্রি জাগরণ করে করে এই মানুষগুলো তারাবি নামাজ আদায় করেছে, সারাদিন রোজা রেখেছে। এই মানুষগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আজকে তারা সুন্দর পোশাক আশাক পরে তারা নামাজের জন্য তারা ঈদগাহ ময়দানে চলে যাচ্ছে। তারা আবু বকর রে, কোথায় তুমি আবু বকর? আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাই, আমার আবু বকর আমাকে উট আমাকে উপহার দিয়েছিল। সে আবু বকর কোথায়? 10,000 দিরহাম দিয়ে হজরত বেলালকে যে মুক্ত করেছিল। ইসলামের জন্য সবচেয়ে যিনি অবদান রেখেছেন নবীর জন্য, তিনি হলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর একটা খুঁটির আড়াল থেকে আসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি কি এনেছো? তিনি একটা পোটলা দিলেন, কিছু টাকা পয়সা ছিল এবং কিছু ফসল ছিল, দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, আমার হাবিব গো, আজকে এই দানের মধ্যে যারা দান করেছে সবার মধ্যে নামাজ পড়ার জন্য মাঠের পূর্ব পাশে দেখেন আমাদের জায়গা করা আছে, তারপরে ওই জায়গায় বুঝে পেয়েছেন মাঠের সাথেই ওই বাড়িতে দক্ষিণ সাইডে নামাজের জায়গা করা হয়েছে, তারপরে মিলেমিশে ওই জায়গায় বলছেন। আচ্ছা, আল্লাহর নবীকে মেসেজ দেওয়া হলো যে আমার দোস্ত গো, মানুষদের সমালোচনা করতেছে, আবু বকরের দানটা সবচেয়ে বেশি প্রিয় হয়েছে, এই জন্য সমালোচনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর জানাই দিলেন, আল্লাহ নবী বললেন, তোমরা কে আছো? তোমরা কে কি দান করেছো? ওমর কি দান করেছো? আর বাড়িতে কি রেখে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, 4 ভাগের 1 ভাগ দিয়েছি আর 3 ভাগ বাড়িতে রেখে এসেছি। কেউ বলে অর্ধেক দিয়েছি সম্পদ। লিল্লাহে তাকবীর। জোরা মোহাম্মদ সুলতান মাহমুদ 500 টাকা বলেন মারহাবা। এরপরে বলেন, আবু বকর তুমি কি দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, স্থাবর যা কিছু ছিল আমার, একমাত্র ঘরের খুঁটি এবং ঘর এগুলো ছাড়া আমার ঘরে যা কিছু ছিল, টাকা পয়সা সোনা দানা যা কিছু ফসলাদি সব কিছু নিয়ে এসে আপনার কদম মোবারকে দিয়েছি। আর আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। জোরে জোরে বলেন মারহাবা। তো আজকের দিনে আর সময় নাই, এই 2-3 মিনিটের মধ্যে কে আসেন আজকের এই দেখেন বিশাল এখানে দোয়া করবো যারা দান করেছেন। রোজাদার এখানে এতেকাপে মানুষ আছে, তাদের এতেকাপ করলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায় এবং যত লোক আমল করে পবিত্র রমজান মাসে, যত ভালো আমল করে সব আমল নামার সব ওই এতেকাপকারী ওই মোতেকাপের আমল নামায় চলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 10 দিনের এতেকাপকারী কেউ আসেন? হাত তোলেন তো। 10 দিনের এতেকাপকারী কয়জন আছেন? হাত তোলেন। 10 দিন একজন। আর কেউ আছেন? হ্যাঁ, আরও আছে, এদেরকে নিয়ে আরও আছে। 3 দিনের আছেন, 3 দিন এরকম আছে। যা হোক,
এদের সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা হবে, এদের দোয়া কবুল হয়ে যাবে। আপনারা যারা দান করবেন 2-3 মিনিটের মধ্যে চলে আসেন, অবশ্য পরেও দেওয়া যাবে, তবে এখন দিলে ভালো হয়, চলে আসেন। আর আমি নামাজের নিয়মটা শিখাই দিই, আমার ভুল হলে হাফেজ সাহেব দেখেন, খেয়াল করেন। আমরা কয় তাকবীর বলেন তো? কয় তাকবীর? 6 তাকবীর। 6 তাকবীর কিসের নামাজ? ওয়াজিব নামাজ। কিসের ওয়াজিব নামাজ? ঈদুল ফিতরের 6 তাকবীরে ঈদুল ফিতরের নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে কি আদায় করার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার। ঠিক আছে না? আর যারা আরবি জানেন তারা তো জানেনই, আরবি কি বলে দেব? আর হলো আপনি আরবি যারা জানেন তারা আরবি বলবেন, নিয়ত করবেন। নিয়ত করলেন, আল্লাহু আকবার, নিয়ত করলাম। প্রথম রাকাত নিয়ত করার পরে সানা পড়লেন। সানা পড়ার পরে ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার 1, আল্লাহু আকবার 2, আল্লাহু আকবার 3 বলে আবার দেবেন। ঠিক আছে? তাহলে আবার বলি, প্রথম রাকাত নিয়ত করলেন 5 বার, আমি বললাম আল্লাহু আকবার। আপনারা সানা পড়বেন, আমিও সানা পড়ব। পড়া শেষ হয়ে গেল, আল্লাহু আকবার 1, হাত নামাবেন, হাত কিন্তু বাঁধবেন না। দ্বিতীয়বার আল্লাহু আকবার, হাত নামাবেন। তৃতীয়বার হাত নামাবেন না, বাঁধবেন, আল্লাহু আকবার। আমি কেরাত শুরু করব। কেরাত শুরু করে রুকুতে চলে যাব এবং সেজদা থেকে উঠে পড়ব। আর একজন 200 টাকা বলেন মারহাবা। প্রথম রাকাত ক্লিয়ার? জি হ্যাঁ, সবার নামে দাও। প্রথম রাকাত ঠিক আছে না? প্রথম রাকাত এভাবে আদায় করবেন। দ্বিতীয় রাকাত ইমাম সাহেব সোজা কেরাত শুরু করবেন। দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আজকে সূরা কদর পড়ব, তারপর সূরা কদর পড়া শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে তো রুকুত যাওয়ার কথা, তাই না? তা যাব না, আরও 3টা তাকবীর দেওয়া লাগবে। তাহলে আমি সূরা কদর পড়লাম, হাত্তা মাতলাইল ফাজর, রুকুত না যায় আল্লাহু আকবার 1, আল্লাহু আকবার 2, হাত কিন্তু লাগাচ্ছে, বাড়তেছে 2, আল্লাহু আকবার 3। এইবার নামাজ রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার। কি নাম? কি তুহিন? কে দিল? মামার নাম কি? নাম কি মামার নাম? হ্যাঁ, মামাকে ডাক, নাম বলেন। তুহিন বাচ্চা, তার মামা 1416, 18, 2000 টাকা দিয়েছেন। মৃত কোরবান হাজি সাহেবের হাজুল হারামাইন কোরবান আলী মৃত, ওনার নাতি 2000 টাকা বলেন মারহাবা। তাহলে দ্বিতীয় রাকাতটা আবার বলি, একটু ডিস্টার্ব হয়েছে, যে সোজা উঠে আসলাম, আমি সূরা ফাতিহা বললাম, সূরা কদর বললাম, হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহু আকবার 1, আল্লাহু আকবার 2, আল্লাহু আকবার 3, আল্লাহু আকবার। রুকুতে গেলাম। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন নামাজ আমরা শুরু করে দেব, সময় তো নেই, তাই না? লোকজন সব দাঁড়িয়ে আছে, সমস্যা হচ্ছে। আমরা নামাজ শুরু করব। আর ইনশাল্লাহ আপনারা কাতার একটু দাঁড়ায় যান, এটা দ্বারা কাতার নেন। হ্যাঁ,
যারা নতুন হাজি যাবে তারা নামাজের পরে কথা বলবে। হ্যাঁ, নামাজের পরে যারা নতুন হাজি যারা আছেন, যারা দোয়া নিতে চান, তারা নামাজের পরে আসবেন। খোদবার পরে, খোদবার পরে, খোদবার পরে। ولا تقولوا لمن يقتل
والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله
وأشهد أن محمدا عبده ورسوله لعلكم تتقون الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فمن شهد منكم الشهر فليصومه الله أكبر الله أكبر لا إله إلا الله الحاضرون رحمكم الله قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد فيا أيها الحاضرون رحمكم الله أيها الإخوان في شهر رمضان السهري الإفطار الاعتكاف قال النبي صلى الله عليه وسلم عن اعتكاف 10 في شهر رمضان كان كحجتين عمرتين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيد الفطر وقفت الملائكة على أبواب الطرق فنادوا اغدوا يا معاشر المسلمين الصائمين إلى رب كريم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أيها الإخوان اليوم عيد الفطر يسمى هذا اليوم في السماء يوم الجائزة كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد خالف الطريق فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهارة للصيام من اللغو والرفث والطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة المقبولات ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات فرض رسول الله صلى الله عليه وسلم صدقة صاع من تمر أو شعير أو نصف صاع من قمح على كل حر أو مملوك ذكر أو أنثى أو صغير أو كبير أيها المسلمون الصائمون ينبغي لكم أن تصوموا 6 من شوال فإنه أعظم أجرا ومن أفضل الأعمال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر وقد منع صيام 5 أيام يوم عيد الفطر وعيد الأضحى و3 أيام بعده الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله حمدا كثيرا سبح بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا مخاطب نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على سيدنا
إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد خصوصا منكم على سعر صاحب النبوات أمير المؤمنين سيدنا حضرت أبو بكر الصديق ابن قحافة رضي الله تعالى عنه ولا الفارق بين الباطل والصواب أمير المؤمنين حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه ولا خطر المصطفى صاحب اليقان أمير المؤمنين ذي النورين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى عالم المسلمين أسد الله الغالب حضرت علي بن أبي طالب رضي الله تعالى عنه ولا الأزواج المطهرات للنبوة ولا بدات الرسول سيدة النساء فاطمة الزهرا رضي الله تعالى عنهن ولا ولدك الشهيدين السيدي شبان الجنة الحسن والحسين رضي الله تعالى عنهما وعلى أمه صلى الله عليه وسلم وجمعنا عند الناس الشهيد بأحد الحمزة وأشفقكم عباس رضي الله تعالى عنهما وعلى تمام العشرة المبشرات والتابعين ومن تابعهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليكم أجمعين اللهم اهد أئمة المسلمين والمؤمنين إلى سنة الرسول والخلفاء الراشدين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم ألف بين قلوب المؤمنين واصلح ذات بينهم اللهم انصرنا على القوم الكافرين واليهود والنصارى فإنك خير الناصرين اللهم انصرنا وانصر مسلمي فلسطين وكشمير فإنك خير الناصرين اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة فإنك خير الحافظين اللهم احفظنا واحفظ المؤمنين والمسلمين ومسلمي فلسطين وكشمير فإنك خير الحافظين اللهم ارزقنا رزقا كريما حلالا طيبا اللهم ارزقنا رزقا كثيرا فإنك خير الرازقين اللهم اغفر لنا ذنوبنا فإنك خير الغافرين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم خلد ملكنا وممالك الإسلام اللهم خلد ملكنا وممالك الإسلام والبنغلاديش اللهم احفظنا اللهم ملكنا بنغلاديش اللهم احفظنا وملكنا بنغلاديش فإنك خير الحافظين اللهم وفق لنا في تأسيسك من السنة والقرآن اللهم طهر خبثنا وأمنا من درن الفسق والطغيان اللهم زين جواهرهم وبواطنهم بأحسار الشريعة والعرفان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منكم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منكم عباد الله رحمكم الله اذكروا الله يذكركم ودعوه يستجيب لكم ولذكر الله تعالى أعلى وأعظم أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আলহামদুলিল্লাহ আমাদের নামাজ এবং খুতবা শেষ হলো আপনারা চুপচাপ ধৈর্য সহকারে থাকবেন আপনাদের কমিটির লোকজন যেভাবে নির্দেশ করবেন তাদের নাম ঘোষণা এখন মহাদেবের পরে আপনাদের কাছে একটা অনুরোধ করব যে কালেকশন মতন কালেকশন হবে আপনারা অর্থ দিবেন কিন্তু নীরবতা পালন করবেন কারণ আজকে এই নীতি কিছু লোকের কিছু মুসলিম এই মাটি তারা মক্কা মদিনায় হজ করার জন্য যাবেন ওনারা কথা বলবেন তাই আপনার কাছে অনুরোধ করবো কথা বলার সময় একটু ধৈর্য ধরে শুনবেন এখন আপনাদের এই কালেকশনের নামগুলো প্রচার করার জন্য
আমিনকে আমি বলছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আমরা কাটালের গ্রামবাসী, উপস্থিত আত্মীয়স্বজন এবং পরিজন সকলকে আমাদের ইসলাম সমিতির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রিয় ভাইরা, আজকে যারা ঈদগাহ মাঠে কালেকশন করবেন তাদের নাম আমি ঘোষণা করছি। মামলা আলহাজ আব্দুল হামিদ মোল্লা, মোহাম্মদ আনিস ফরিদ, মোহাম্মদ তৈয়ব আলী, মোহাম্মদ ফরহাদ মোল্লা, মোহাম্মদ শামসুল মোল্লা, মোহাম্মদ আলাউদ্দিন নির্ভর, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ মকরম আলী, শাহ আলম মন্ডল, মোহাম্মদ মওজুদ হোসেন তারা, হাজী আফসার আলী প্রামাণিক, আলমাস মোল্লা, হাজী নুরুল ইসলাম প্রামাণিক, কাকিলাবাড়ি, আলহাজ মোকসেদ আলী প্রামাণিক, হাজী ইমান আলী প্রামাণিক, সানমু শিকদার, আনিস আকন্দ, নজরুল ইসলাম সাবেক মেম্বার, মোহাম্মদ আব্দুল আলী আকন্দ, ডাক্তার ফরিদ হোসেন এবং মোহাম্মদ শামীম হোসেন। আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের কাতারে কাতারে গিয়ে কালেকশন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য পাত্র মালদা এবং কাকিমারির মধ্য থেকে যারা হস্তগত যাচ্ছেন তারা আপনাদের কাছ থেকে দোয়া নেবেন। আমি তাদেরকে এখানে সর্বপ্রথম না না তাই হয় নাকি? এই গ্রামের ছেলে আমি এখন এই বছরে ইনশাআল্লাহ হজ করার জন্য নিয়ত করেছি। আপনারা দোয়া করবেন এবং আমার যারা সম্বন্ধে কথা থাকতে পারে, আপনারা যদি কেউ কোনো টাকা পয়সা পান তাহলে জানাবেন। আর কি বলবো, এই মনে করে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন এবং মাফ করবেন। ধন্যবাদ। এখন আপনাদের সামনে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জাহানকে সৃষ্টি করিয়াছেন। আর আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর হাবিবুর উপর আমি আপনার মাদ্রাসা ইসলামের একটা সন্তান, যদি আমি মানুষের মনে আঘাতের দ্বিতীয় থাকি আর ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ আপনারা ক্ষমা করবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমার শরীর সবর যেন ভালো থাকে। আল্লাহর হাবিব ধর্মের ব্যবসায় যিনি আল্লাহ ঠিক মতো আল্লাহর হুকুম হাকাম আল্লাহর
জন্মদিন এটা আমি লাভ করতে পারি আপনাদের দোয়া করে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু আর মানুষের আমার ভাই জান্নাত আলী সে হাত করে দেবে আপনাদের সামনে দোয়া আছে মাঠে দিচ্ছেন মাঠে 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 বসে আমি আল্লাহর পক্ষ হাত জানো মূর্খ মানুষ আমাদের দোয়া করবে না ওর নাম কি নাম কি আবু তালেব আমার মিত্র ভাই মমতাজ কর্মী আপনাদের কাছ থেকে দোয়া নেবেন মামুনের টাকা দিয়েছে মাফ করে দেন ধন্যবাদ। এখন আপনাদের সামনে দোয়া নেবেন আব্দুল কাদের আমার মন্ত্রী শুধু পুত্র আব্দুল কাদের মমতাজ পারহান আমরা হেল্প করেন মমতাজ পারহান নাকি 1000 টাকা বলেন মারহাবা আরেকজন 200 টাকা দিচ্ছে আলমাউদ সাহেব 500 টাকা বলেন মারহাবা এখানে একজন হেল্প করেন তো এখান তো আরেকজন 200 টাকা ছোট থেকে আপনাদের পাশে থেকে বড় হয়েছি আমার কথাবার্তা আপনার আচরণে যে কোনোভাবে জ্ঞান অবস্থায় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থভাবে সমস্ত আহার এবং আকাঙ্ক্ষা পালনের তৌফিক দান করেন আপনাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সামনে অত্যন্ত সুপরিচিত হোমিওপ্যাথি ডাক্তার সুনামধন্য ডাক্তার সাধারণ ডাক্তার সাহেব হসপিটাল দেবেন আপনাদের কাছ থেকে দোয়া পাচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের সাথে যদি আমি কোনো খারাপ ব্যবহার করে থাকি আল্লাহর হস্তে আমাকে দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব এবং আমাকে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদকে সবাইকে এখন আপনাদের সামনে দোয়া চাবেন আপনার আমার অত্যন্ত ধর্মীয় অনুভূতি যার কাছ থেকে আপনারা আমরা পায়ে থাকি সামান্য মুন্সি সুযোগ ছিলেন মাওলানা হোসেন আমাদের মাঠ থেকে চলে যাবেন হজ করার জন্য ওনার মূল্যবান কথা আমরা অবশ্যই পালন করার জন্য চেষ্টা আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো শুনলেন তো সবার বক্তব্য যে আমরা নিয়োগ করেছি বা হজ দেওয়ার জন্য আমাদের কার্যক্রম মোটামুটি ঠিকই তো হয়েই গেছে আর কি তো এখানে যারা উপস্থিত আছেন আমরা গ্রামবাসী কারো কারো সন্তানের মতো কারো ভাইয়ের মতো কারো বন্ধু এরকম আমরা প্রত্যেকে আছি আমার ভাই যেমন বললো আমার জন্মের পর থেকেই সবার সাথে সাক্ষাৎ ওঠা বসা চলা ফেরা খাওয়া কিনা আমরা একই সাথে
করেছি। তো আমার কথাবার্তায় চলাফেরা মানুষ ভিতরে সবাই চলে যাওয়ার জন্য কথা বন্ধ কথা। তো যাই হোক, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আমার আচার আচরণে, কথাবার্তায়, চলাফেরা যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের পায়ে হাত ধরে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। আর টাকা পয়সা আপনারা কখনো চলাফেরা করতে অনেক সময় কারো কাছ থেকে হাওলা অথবা কোনো যে কোনো সময় যদি ঋণ হয়ে থাকি, যেহেতু এমন একটা জায়গা যাওয়া যেখানে কাপড় ইরাম করে দিতে হয়, তাই না? তো যদি একটি টাকা হলেও যদি কেউ স্মরণ করা যায়, ইনশাআল্লাহ অবশ্যই শোধ করে দিব। আর আমার জন্য এবং আমাদের কাপড়ের জন্য, প্রত্যেকের জন্য দোয়া করবেন, যেন আমরা আমাদের যাবতীয় আরকাম হাকামগুলো সুস্থতার সাথে সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করে। এবং অবশ্যই সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে আপনাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও ওই মহান জায়গায় যেন নিয়ে নেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে যেন সালাম দিতে পারেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আনসার আলী সরকার প্রামাণিক 1000 টাকা বলেন মারহাবা। আমাদের ঈদগাহ মাঠের সম্মানিত সেক্রেটারি জনাব আনসার আলী প্রামাণিক 1000 টাকা বলেন মারহাবা। আপনাদের সামনে দুটি কথা বলবে আব্দুল কাদের শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। যাবতীয় প্রশংসা আল্লাহ যারা এক মাস সাধনার পর আপনাদেরকে এই গ্রামে উপস্থিত হয়ে 2 রাকাত নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। গত বছর রমজানে আমি 11 রাকাত করে 12 রাকাত দিন সিহরি খাওয়ার সময় উঠে বুকের ব্যথায় ইরাতুল হাসপাতালে শিশুতে ভর্তি ছিলাম, আর রোজা করতে পারিনি। তার পরবর্তীতে রানা জাতীয় হৃদরোগে ভর্তি ছিলাম, সারা বছরই অসুস্থ ছিলাম। কাজা আদায় করবো এরকম সামর্থ্য ছিল না। যাই আল্লাহ আপনাদের এই বছরে পুরো 30টি রোজাই করার মতো তৌফিক দিয়েছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই পবিত্র ঈদুল ফিতরের সকালবেলা আমাদের ঐতিহ্যবাহী জান্নাতুল মাওয়া কবরস্থানে কবর জিয়ারতে ব্যক্তিগত সমস্যার কারণে আসতে পারি নাই। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি কবরস্থানের জন্য আপনাদের সাথে সুর মিলায় 5,000 টাকা যেমন ঘোষণা করলাম। সভাপতি সেক্রেটারি সাহেব আমার কাছে চাবেন, যখন চাইবেন তখন ইনশাআল্লাহ দিয়ে দেবো। আর ঈদগাহ মাঠে বৈরন হলে আমি সভাপতি সাহেবকে অনুরোধ করছি, ঈদগাহ মাঠের জন্য আমি 5,000 টাকা ঘোষণা করছি। আপনারা যখন চাইবেন তখন ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। সবাই শেষে আপনাদের কাছে আমি সন্তান হিসেবে মোহাম্মদ আব্দুল কাদের শেখ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবাই দোয়া প্রার্থী। আমরা বাংলা ক্যাডারের পক্ষ থেকে আমরা সবাই সম্মিলিতভাবে যদি চেষ্টা করেন, আপনারা যদি আমার সাথে একত্রতা ঘোষণা করেন, ইনশাআল্লাহ অবশ্যই জয় সুনিশ্চিত হয়ে আমি আশা করি আপনারা আমাকে
সাপোর্ট করেন কিনা বললে সবাই জোরে জোরে হাত হলো। সবাই রাজি আছেন তো? আপনারা মেহরবানি করে মেম্বার নির্বাচনে ভোটে কারো বাড়ি হয় না, দাঁড়ানো হয় না। আমরা মাত্রাকে জরুরি লোক পরেরটা খাই বা টু পাইছেই নাম আমরা চিরতরে গোসল করে আমরা যুদ্ধের মতো অবতীর্ণ হব। সবাইকে 7 মাসে রেখে আগামী নির্বাচনে আল্লাহ যেন সহযোগিতা করে এই আশাবাদ ব্যক্ত করে এবং হুজুর সাহেবকে এবং যারা হজ কাফেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে তওবা পাঠ করার জন্য যাবেন তাদের কাছে আপনার আবেদন আমার জন্য সহ সবার জন্য পাক ভুলে দোয়া করবেন। এই আশা এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল কাদের হজ যাত্রী, উনি 1000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আর জনাব আব্দুল কাদের শেখ আব্দুল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কঠিন হাসরের দিনে নবী আমার বারবার বলিবেন, কান্দিস না গায় উম্মত রায়া আমার, আমি যাইতাছি মাবুদের দরবার। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি উম্মতের দরদি দয়ার নবী মায়ার নবী, মরণে আপনি আসিবেন, কবরে আপনি থাকিবেন, হাসরে উম্মত বলিবেন হাউজে কাউসার পিলাবেন। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা একবার বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি একবার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, পবিত্র রমজান মাসের 30 দিন রোজা রেখে শাওয়াল মাসের আল্লাহ 2 রাকাত 6 তাকবীরের সাথে আল্লাহ ওয়াজিব নামাজ আদায় করেছি গো মাবুদ মাওলা। তোমার দোস্তের উপর দরুদ ও সালাম দিয়েছি মাবুদ মাওলা। ফাতিহা শরীফ পাঠ করে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র এবছরের রমজান সহ জীবনে যত রোজা করেছি আজকের আমলগুলো সহ আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে রব্বুল আলামিন আমাদের এই সমস্ত আমলগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন এই আমলগুলোর সবগুলোকে হাজার হাজার কোটি কোটি গুণে বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত না তুমি রাজি খুশি না হও, তোমার দোস্ত রাজি খুশি না হয়,
হয় ততক্ষণ পর্যন্ত সওয়াবগুলো বাড়িয়ে দাও। এ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস নসিব হয় ততক্ষণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দাও। আল্লাহ তার সেও দ্বিগুণ সওয়াব বরাদ্দ করে। আল্লাহ, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হয় না, জমিন সৃষ্টি করো নাই আল্লাহ, লৌহ কলম কুরসি আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করো নাই, জান্নাত জাহান্নাম। ও আল্লাহ, নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে না, সেই নবীর রওজা মুবারকে হাদিয়াতান পৌঁছিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে অধিক বরকতময় করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব সাহাবা আজমাইন তাবে তাবিন আইমায়ে মুস্তাহিদিন উলামায়ে দিন আসায়াতে জায় کرام শহীদানে کرام আল্লাহ, ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে গো মাবুদ মাওলা, প্রত্যেকের কবরে সবগুলো পৌঁছে দাও। কিয়ামত পর্যন্ত কবরগুলোকে শান্তির বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা আল্লাহ, তবু তো তোমার গোলাম আল্লাহ। আল্লাহ, তোমার বান্দারা দেখো আল্লাহ 30 দিন রোজা রেখে তারাবি নামাজ আদায় করে লাইলাতুল কদরের আশায় রাত্রি জাগরণ করেছে মাবুদ মাওলা। আল্লাহ, শাওয়াল মাসের 1 তারিখে ঈদের নামাজ পড়ার জন্য মাঠে এসেছে। আজকে তো হলো ইয়ামুল জাওয়ায়েজ আল্লাহ, ইয়ামুল উজরাত আল্লাহ, তোমার পুরস্কারের দিন। আসমানে তুমি এই দিনটাকে পুরস্কার ঘোষণা করেছে গো মাবুদ মাওলা। আল্লাহ, ইফতারের সময় তো তুমি তোমার বান্দাদের কাছে নিকটে চলে এসেছো। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলো, ইয়া রাব্বুল আলামিন, আমি তো তুর পর্বতে তোমার সাথে কথা বলেছি, আমি তাহলে আমার সে নিকটবর্তী আর কেউ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তুমি ডাক দিয়ে বলেছিলে, মুসা গো, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে আমি 30 দিনের রমজান মাস রোজা ফরজ করে দেব। তারা যখন সেরি পানাকারা করে সারাদিন পানাকারা না করে যখন সন্ধ্যা পর্যন্ত রোজাকে প্রলম্বিত করে আমার ভয়ে আমার আশায় আমাকে বিশ্বাস করে তারা যখন পানাকারা না করে ইফতার নিয়ে যখন বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এত নিকটবর্তী হয়ে যাই যে তোমার সাথে 70টি বা 70,000 পর্দার আড়াল থেকে কথা বলেছিলাম। আর তখন আমি আমার বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। ইয়া রাব্বুল আলামিন, এত মর্যাদা দিয়েছ, রোজা করলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তারাবি নামাজ পড়লে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়, লাইলাতুল কদরে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। আর ইতিকাফ 10 দিন করলে ওই ব্যক্তির আমলনামায় 2টি হজ এবং 2টি উমরার সওয়াব তুমি দেখে দাও মাবুদ মাওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই সমস্ত মানুষদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে মাওলা গো। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক মাবুদ গো মাওলা, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, তুমি সব কিছুর মালিক। তোমার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, তোমার হুকুম ছাড়া সমুদ্রে ঢেউ খেলে না। ও আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, জানা অজানা শিরক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় রাতে দিনে আল্লাহ যত রকম গুনাহ করেছি আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা এমনি করে মাদলা কাকিলামারি কবরস্থান সহ আল্লাহ সারা পৃথিবীর কবরস্থানগুলোতে যেই সমস্ত মানুষগুলো ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেল আল্লাহ প্রত্যেকটি কবরে সবগুলো পৌঁছিয়ে দাও। কবরগুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন খানদান বা খানদান 14 খানদান যারা অন্ধকার কবর চলে গেছে আল্লাহ, আল্লাহ তাদের প্রত্যেকটি কবরে সব পৌঁছে দে, কবরগুলোকে কিয়ামত পর্যন্ত শান্তির বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ অনেক কোরআন খতম করা হয়েছে আল্লাহ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করেছে গো মাওলা। একটা করব তেলাওয়াত করলে 10টা নেকি হয় আল্লাহ। রমজান মাসে একটা করব এরকম উচ্চারণ করলে 70 গুণ সওয়াব বাড়িয়ে দাও আল্লাহ। একখানা কোরআন শরীফ খতম করলে 700 খানা কোরআন খতমের সওয়াব তুমি লিখে দাও গো মাওলা। পবিত্র রমজান মাসে এরা আল্লাহ কোরআন খতম করেছে আল্লাহ, তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। লক্ষ লক্ষ কালমা শরীফ পড়েছে, লক্ষ লক্ষ দরুদ শরীফ পড়েছে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সব কবুল করে নাও। তওবা শরীফ পড়েছে, সূরা ইয়াসিন পাঠ করে সূরা আর রহমান পাঠ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এর সওয়াবগুলো তুমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দাও। সওয়াবগুলোকে নবীজির রওজা মুবারক হাদিয়াতান পৌঁছিয়ে দাও। আমাদের আত্মীয় স্বজন পিতা মাতার সকলের কবরে পৌঁছায় দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর
রহিম। এ আল্লাহ তুমি রহমান, এ আল্লাহ তুমি রহিম, তুমি কারিম, তুমি সত্তার, তুমি জব্বার, তুমি গফফার, আমরা গুনাহগার। এ আল্লাহ তুমি তো পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আল্লাহ তোমার গফুর নামের ওসিলা আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। এ আল্লাহ তোমার গফুর নামের ওসিলায় আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, খানদার বাখানদার সকলকে মাফ করে দাও আল্লাহ। এ আল্লাহ আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে সমস্ত ওলিয়া আউলিয়া কিরাম আছে আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, তাদের প্রত্যেককে আল্লাহ এই সওয়াবগুলো হাদিয়াতান পৌঁছে দাও আল্লাহ। খাস করে আল্লাহ পোতাজিয়ার জমিনকে আল্লাহ রওশন করে শুয়ে আছে আল্লাহ পীর মুর্শিদ আব্বা হুজুর, আল্লাহ তাকে আল্লাহ এই সওয়াবগুলো হাদিয়াতান পৌঁছে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার মাকাম আরো উচ্চ মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ এই বাংলার জমিন সহ মহাদেশ কত ওলিয়া উলিয়া আসলো আল্লাহ, শাহজালাল, শাহপরান, শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এরকম আরো বহু আল্লাহ ওলিয়া উলিয়া সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটি মাজার, প্রত্যেকটি কবরে সব পৌঁছে দাও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মনের মকসুদ পুরো করে দাও। যারা অসুস্থ আছে সবাই কামিলা সহ দীর্ঘায়ু দান করে দাও আল্লাহ। ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। ও আল্লাহ যাদের সন্তান আদি আছে, নেক সন্তান, যুবক সন্তান আদি হয়েছে, যুবক যুবতীদের ভালো বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ। সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল মঞ্জুর করে নাও। যারা হজে যাচ্ছেন আল্লাহ হাজিউল হারামাইন হিসেবে আল্লাহ হাজে মাবরুর তুমি কবুল করে আবার তুমি আদেশে ফিরিয়ে দিও মাওলানা মাওলা। ইয়া আল্লাহ এই ঈদগাহ মাঠের উন্নতি করবে, কত মানুষ টাকা দিল, 2000 দিল, 1000 দিল, 5000 টাকা দিয়েছে আল্লাহ। অনেকে ইলেকশনে দাঁড়িয়েছেন, মন মকসুদ পুরো করে দিও মাওলানা মাওলা। ইয়া আল্লাহ এই দানের বিনিময়ে দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি আল্লাহ আয় বরকত দিয়ে দিও, আর পরকালে তুমি এই টাকার বিনিময়ে তুমি জীবনের গুনাহ সকল মাফ করে দিয়ে সওয়াবে ভরপুর করে দিয়ে কবরে দিয়ে দিও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও মাওলা। ইয়া আল্লাহ এই ঈদগাহ মাঠে যারা আঞ্জাম দিল, যারা পরিশ্রম করলো আল্লাহ তুমি তাদের খাস করে তোমার সেই যাজা দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ মাদলা কাটলামারি অত্র অঞ্চলের মানুষগুলোর উপর শান্তি বর্ষণ করো আল্লাহ। ইয়া আল্লাহ এ মাদলা কাটলামারি দিলরুবা এই অঞ্চলের মানুষগুলোর উপর তুমি শান্তি বর্ষণ করো আল্লাহ। আল্লাহ সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। সন্তান যারা লেখাপড়া করার জন্য গেছে লেখাপড়ার উন্নতি দিও আল্লাহ। আল্লাহ যারা লেখাপড়া শেষ করতে তার চাকরি বাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মনের মকসুদগুলো তুমি পুরো করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জা'আলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই
হুজুর দাঁড়ান দাঁড়ান হুজুর এদিক থাকা ও বাড়ির সব ঘরে ফসা আমি তো আছি আমি আপনার সাথে আপনার বাসায় তখন আমি নিয়ত করছি জায়গা খবর তো করছি জি আলহামদুলিল্লাহ খুলে ফেলা আমার